একটা ছোট্ট গ্রামে থাকত এক মেয়ের পুতুল, নাম ছিল তার চন্দ্রাবতী। সাদা রঙের লাল পাট সিল্কের শাড়ি পরত সে, মাথায় থাকত ছোট্ট একটা সোনালি টিকলি। মালা নামের মেয়েটি প্রতিদিন স্কুল থেকে ফিরে এসে চন্দ্রাবতীর সঙ্গে খেলত, গল্প করত, এমনকি তাকে খাওয়াত, একটু চা, একটু বিস্কুট। অবশ্য সবটাই খেলনার খেলাই ছিল। কিন্তু মালা জানত না, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন চন্দ্রাবতী জীবন্ত হয়ে ওঠে। চাঁদের আলো ভেসে উঠত তার রূপ। সে চলে যেত এক গোপন রাজ্যে, স্বপ্নপুরীতে, যেখানে সব পুতুল, খেলনা আর পুরনো মিউজিক বক্সেরা একসাথে মেতে উঠত আনন্দে। সেখানে চন্দ্রাবতী ছিল পুতুলদের রানী। স্বপ্নপুরীর নিয়ম ছিল, যে পুতুল সবচেয়ে বেশি ভালোবাসা পায় সেই হয় রানী। আর মালা প্রতিদিন এত আদর করত চন্দ্রাবতীকে যে সে হয়ে উঠেছিল সবার প্রিয়। একদিন স্বপ্নপুরীতে বিপদ নেমে এল। এক দুষ্টু ছাতা পেতল দাঁত বের করে বলল, আমি এখন থেকে রাজা হব। কিন্তু চন্দ্রাবতী ভয় না পেয়ে সামনে এসে বলল, ভালোবাসা দিয়ে রাজত্ব গড়ে ওঠে, ভয় দেখিয়ে নয়। সব খেলনা একযোগে চিৎকার করে উঠল, রানী চন্দ্রাবতী, রানী চন্দ্রাবতী। ছাতাটা লজ্জা পেয়ে পালিয়ে গেল। চন্দ্রাবতী আবার ফিরে এল মালার বিছানার পাশে, আগের মতো নির্বাক, শান্ত, একখানা পুতুল। পরদিন সকালে মালা ঘুম থেকে উঠে দেখল, চন্দ্রাবতীর কপালে এক টুকরো ছোট্ট তারা লেগে আছে, ঠিক যেন স্বপ্নপুরী থেকে আনা কোনো জাদুকরি চিহ্ন।